রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরার ডাকে সাড়া দিয়ে কর্তব্যে সচল রাজ্যের পুলিশ প্রশাসন। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে আটক হচ্ছে নেশা কারবারের সাথে যুক্ত অভিযুক্তরা। তা সত্ত্বেও পুলিশ প্রশাসনকে কোনো প্রকার তোয়াক্কা না করে নিজেদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা। ঠিক একই রকমভাবে নিজেদের ব্যবসা বাণিজ্য পাচার করার মাস্টার প্ল্যানকে সফল করতে গিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জুটন মিয়া নামে এক যুবককে ব্রাউন সুগার সহ আটক করে আমতলী থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 1,20,000 টাকা হবে বলে জানান আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ। রাত্র অনুমান 10:30টার দিকে আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা হল। তো সেই অনুযায়ী আমরা উঠতে বসি এবং যখনই ও আসে তো ওর কাছে আমরা 3টা পেয়েছি, কিন্তু যার কাছে বিক্রি করতে তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি, তার জন্য আমরা তাকেও পাইনি। তো তাকে আজকে আমরা রিমান্ডে আছি। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছে বিক্রি করার জন্য এসে আমরা তাদেরকে আজকে অ্যারেস্ট করার চেষ্টা করব। ভবিষ্যতে কি আর অন্য কেউ জড়িত আছে বলে আপনাদের মনে হয়? হ্যাঁ, যে মানে কেনার জন্য ছিল তো তার সাথে জড়িত থাকবে, তার জন্য আমরা তাকে আজকে রিমান্ডে আনছি। ওর কাছে কি আর কিছু পাওয়া গেছে? একটা মোবাইল পাওয়া গেছে, আর টাকা পয়সা কিছু পাওয়া যায়নি। শুধু 3 প্যাকেট পাওয়া গেছে ব্রাউন সুগার, যেটা প্রায় বাজার এখন 1,20,000 টাকার মতো। নাম কি? জুটন মিয়া। ও কি বিক্রি করতে পারে? বিক্রি করতে ওর কাছে তো আরো থাকতে পারে, মানে জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া গেছে? এখন পর্যন্ত কিছু পাওয়া গেছে না। রিমান্ডে আনছি, রিমান্ডে বাড়ি কোন জায়গায়? বাড়ি ফুলতলি। আটক করা হয়েছে? আটক করে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা। কটার সময়? রাত্র 10:30 অনুমান 10:30। কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? ও তো অনেকদিন ধরে, কারণ আমার সোর্সের যে খবর অনেকদিন ধরে সে জড়িত এবং তার সেই সোর্সের খবর অনুযায়ী